আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। বর্তমান সময়ে আপনার মোবাইল যদি সুরক্ষিত থাকে তাহলে কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন। যদি একজন প্রবাসী হন, সৌদি আরব প্রবাসী বা প্রবাসী নতুন আসবেন, তাহলে আপনার জন্য ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। বর্তমানে যারা সৌদি আরব আছেন প্রবাসীরা বা যারা আসবেন নতুন, তাদের জন্যই এই ভিডিওটা। আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখুন। 8টা বিষয় বলবো, আপনারা এই 8টা বিষয় সবার জানা জরুরি। এই 8টা বিষয়ের যে কোনো একটা কোণ থেকে আপনার চুল পরিমাণ ভুল হলে অবশ্যই আপনাকে বড় ধরনের জরিমানা গুনতে হবে এবং কি মামলা হবে, জেল হবে এবং কি আপনি অবৈধ হতে বাধ্য হবেন। অনেকেই কোণ থেকে এই ভুলের কারণে বর্তমানে অবৈধ আছে সৌদি আরবে। তো চলুন কথা না বাড়িয়ে, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা যত বেশি শেয়ার করতে পারবেন ততই আমাদের, বিশেষ করে যারা নতুন আসবে বা আসছে এই দেশে, তারা কিন্তু এই বিষয়গুলো জানে না। প্রথমে 8 নাম্বার যেটা, সেটা হলো কিস্তিতে কেনার সময় জামিনদার না হওয়া। মনে করেন যে আপনার বন্ধু বান্ধব বা রুমমেট আশেপাশে কেউ যদি কিস্তিতে কোনো জিনিস নেয়, মোবাইল অথবা ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র, অনেক কিছু আছে সৌদি আরবে বর্তমানে অনেকেই কিস্তিতে নেয়। তো কিস্তিতে নেওয়ার সময় আপনারা জামিনদার হতে গেলে যখন জামিনদার হবেন তখন আপনার আকামা নাম্বারটি চাইবে, আপনার ফোন নাম্বারটি চাইবে। তো আকামার ফোন নাম্বার দিতে গেলে যে ব্যক্তি এই পণ্যগুলা কিনেছে, যে ব্যক্তি সামানগুলা কিনবে, তাকে যদি না পায় তার পরবর্তীতে আপনাকে ধরবে, আপনাকে ফোন করবে, আপনার আকামার নাম্বারে তারা মামলা করবে যদি সময় মতো কিস্তি পরিশোধ না করে। গেল 8 নাম্বার। এবার হলো 7 নাম্বার, আফসিরের কর্তৃক বড় সমস্যার ভিতরে পড়ে না জানার কারণে। অনেক সময় দেখবেন যে বুয়া কেউ মেসেজ করবে আফসিরের সেম লোগো দেখে। আমি যেটা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আসল লোগো। তা আফসির হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা তো জানেন সবাই, প্রায় জনই জানেন। আফসিরের ওটিপি কাউকে দিবেন না। আপনার সৌদি আরব চলতে গেলে আফসির অবশ্যই প্রয়োজন। আফসির সবসময় আপনি কয়েকদিন পর পর দেখবেন আফসিরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আপনার আকাম হইতে শুরু করে পাসপোর্টের ডেট হইতে শুরু করে সমস্ত ডেট লিস্ট তথ্য আফসিরের ভিতরে দেখায়। তো আফসিরের পাসওয়ার্ড ওটিপি কাউকে দিবেন না। 6 নম্বর যে বিষয়টা, সেটা হলো আর একটা বিষয়, নাফাত অন্য কেউ যদি নাফাত যদি আপনার হ্যাক করে তাহলে তার আওতায় সবকিছু চলে যাবে। অর্থাৎ আপনার এই নাফাতে যদি ব্যাংক অ্যাকাউন্ট হইতে শুরু করে অনেক ধরনের সেবা থাকে নাফাতে, আফসিরের মতোই গুরুত্বপূর্ণ নাফাত একটা অ্যাপস। তো নাফাতের ওটিপি কাউকে দিবেন না কেউ যদি চায়। 5 নম্বর যে বিষয়টা, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। সিম কেনার সময় কখনোই বাইরের থেকে সিম কিনবেন না। কারণ আপনি যখন একটা সিম বাইরের থেকে নেবেন, আপনার নামে তারা কিন্তু আরো 4-5টা সিম উঠে ফেলতে পারবে। এখন সিম আপনার আকামা দিয়ে, আপনি আফসির দিয়ে আপনি যখন সিম কিনতে যাইবেন, একটা সিম উঠাবেন বাইরের থেকে, তখন কিন্তু পরবর্তীতে তারা কয়েকটাই উঠিয়ে নিতে পারবে তাদের মন মতো। তো ওই সিমগুলা যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আপনার আকামাতে জরিমানা আসবে, আপনার আফসির ভিতরে মেসেজ আসবে। এখন বলবেন যে সিম কোথায় থেকে কিনবেন? সিম কিনবেন আপনি যেই কোনো কোম্পানির সিম কিনবেন, কোম্পানির মক্তব আছে বা অফিস আছে, অফিসের থেকে আপনি সিম কিনবেন। মোবাইলে যেই এসটিসি, লিবারা, এগুলার সবকিছু অফিস আছে, অফিস থেকে সিম কিনলে আপনার জন্য নিরাপদ। 4 নাম্বার যেটা, সেটা হলো ওয়াইফাই বিল। আপনি যদি আপনার আকামার নামে যদি ওয়াইফাই নিয়ে থাকেন, তাহলে আপনার ওয়াইফাইয়ের বিল বা ওয়াইফাইয়ের যে লাইনটা, সেটা বন্ধ করে আপনি ছুটিতে যাবেন, বা আপনি একবার যদি চলে যান তখন ওই ওয়াইফাইয়ের বিলটা বা ওয়াইফাইয়ের আপনার আকামাতে সেটা ক্যান্সেল করে যাবেন। না হলে আপনি পরবর্তীতে সৌদি আরব আসতে পারবেন না। আপনার নামে যদি বিল বাকি থাকে তাহলে আপনার আকামাতে অটোমেটিক মামলা হবে। 3 নাম্বারটা যেটা, সেটা হলো আপনি সাদা কাগজে, এরকম সাদা কাগজে কোনো সময় সিগনেচার করবেন না বা সাইন করবেন না। আপনার একটা সাদা কাগজে যদি আপনার সিগনেচার নিচে দিয়ে রাখেন, তাহলে আপনার পরবর্তীতে যে কোনো মানুষ এখানে তার ইচ্ছা মতো যে কোনো বিষয় লিখে আপনাকে ফাঁসাইয়া দিতে পারে। তাই দয়া করে আপনারা সৌদি আরবে সাদা পেপারে কোনো সাইন করবেন না। যদি লেখা থাকে লেখাটা ভালো মতো পড়ে নেবেন। 2 নম্বর বিষয়টা, 1 নম্বর বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আকামা নাম্বার যেখানে সেখানে দিবেন না। মনে রাখবেন, নতুন ভাই যারা প্রবাসী আছেন তারা চাকরির জন্য অনেক জায়গায় আকামা নাম্বার দেয়,
তবে বুঝে শুনে আকামা নাম্বার দিবেন, যেখানে সেখানে যাকে তাকে আকামা নাম্বার দিবেন না, বিপদে পড়তে না চাইলে। তারপর 1 নম্বর বিষয়টা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো পাসপোর্ট নাম্বার দিবেন না কাউকে, এবং পাসপোর্ট সবসময় নিজের কাছে রাখতে চাইবেন। মনে রাখবেন, সৌদি আরবে কোম্পানি, কফিল বা অন্য কারোর কাছে পাসপোর্ট যদি থাকে, আপনি যদি তার নামে অভিযোগ দেন, তাহলে তাকে 5,000 রিয়াল জরিমানা করা হবে, কোম্পানি অথবা আপনার কফিলকে। যার পাসপোর্ট তার কাছে থাকবে, অন্য কারো কাছে না। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, যত বেশি তত উপকার হবে আমাদের প্রবাসীদের। তো এই চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।